ইডির নজরে এবার নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত প্রমোটার অয়নশীলের ঘনিষ্ঠ বান্ধবী, তাকে নিয়ে খোঁজ খবর চালানো হচ্ছে বলেই ইডি সূত্র খবর। ঘটনাচক্রে রবিবার অয়নশীলের বাড়ি থেকে উদ্ধার হওয়া বেশ কিছু নথিতে শ্বেতা চক্রবর্তীর নামে এক মহিলার নাম পাওয়া গিয়েছে। শ্বেতার নামে ওই মহিলার গাড়ি কেনা এবং সম্পত্তি হাত বদলের কাগজ পাওয়া গিয়েছে অয়নশীলের বাড়ি থেকে প্রাপ্ত নথিপত্রের মধ্যে। সেই শ্বেতা চক্রবর্তীর বাড়িতে গেলে দেখা যায় শ্বেতা চক্রবর্তীর বাড়ির দরজা জানলা এখনো বন্ধ। তার বাবা জানালা খুলে বলেন শ্বেতা এখানে নেই। শ্বেতা চক্রবর্তী ইডির সঙ্গে যোগাযোগ রাখছে এমনটাই জানালেন তার বাবা। তার উকিলের সঙ্গে যোগাযোগ করছে। এই মুহূর্তে শ্বেতা চক্রবর্তী বাড়িতে নেই, কলকাতা গিয়েছেন এমনটাই জানালেন তার বাবা। ইডি ডাকলে অবশ্যই যাবে শ্বেতা, যোগাযোগও করবেন তিনি। ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত নথি রয়েছে তার কাছে এমনটাই জানালেন তার বাবা অরুণ চক্রবর্তী। জড়িয়ে গেল কি করে জড়িয়ে গেল কি করে জানবো? আপনারা তো সমস্ত কিছুই দেখাচ্ছেন। কি করে পরিচয় হলো হ্যাঁ মামা ভাগ্নে পরিচয় দিয়ে কামারহাটি এইটা তো আপনারা দেখাচ্ছেন। আপনারা আপনারা কি এখানে থাকেন না কল্যাণী থাকেন? আমরা এখানে থাকি না। এই এটা নামাও 24টা সেটা ও জানে, আমি কি করে জানবো? আপনার তো বোন গাড়ি গিফট করেছিল, সেটা ওই বলতে পারবে, আমরা তো বলতে পারবো না। আপনারা যেটা এই মুহূর্তে সেটা কোথায় বাড়িতে নেই এটুকুনি জানি। কোথায় গেছে না জানে। 24 ঘন্টা ধরে বেরোচ্ছে না। বলছি যে বাড়িতে নেই, ফোন করেছিলেন কোথায় আছে না না? না না আমি ফোন করিনি। হয়তো উনি এসেছিলেন তো সকালবেলা, কালকে এসেছিলেন, তারপরেই চলে গেছেন। আচ্ছা বলছি যে এই যে ঘটনা কোন জায়গায় আপনাদের একটা আক্ষেপ হয় যে এইভাবে জড়িয়ে গেল বোন? না সেটা তো তদন্ত সাপেক্ষ। সেটা মিডিয়ায় যদি সব বলে দেয় তাহলে মিডিয়ার মারফত আমরা কি করে ইয়ে এটা করব? তো ইডির লিস্টে বেরিয়ে আসছে। দাদা সেটা আপনারা বলছেন। আমরা না, বলি। না, সেটা আপনারা তো খুঁজে আপনার নাম সেটা তো আপনারা সবই জানেন। আপনারা বলছেন, আপনারা সবকিছু বলছেন। এবার সবটাই আপনারাই ইনভেস্টিগেট করে বার করছেন। হ্যাঁ, এবং ও তদন্তে সাহায্য করবে। যখন ডাকবে ওকে, সে যাবে। ইডি কি তলব করেছে? তলব করেছে। আমার জানা নেই, হয়তো করেনি এখনো পর্যন্ত। বললে যাবে। একটা চিঠি পাঠিয়েছে বললো ইডি, সেটা আমি তো দেখিনি, আমি জানি না। এই যে বারবার এরকম আপনাদের একটা বদনাম হচ্ছে। হ্যাঁ, বদনাম হচ্ছে মানে আপনারা ফুলিয়ে পাপিয়ে এমন ভাবে জিনিসটাকে দেখাচ্ছেন। এটা দেখুন, স্বাভাবিকভাবে সম্মান নিয়ে বাঁচার অধিকার সকলের কাছে। আপনারা এখানে শুনুন, 4খানা ব্যাংক অ্যাকাউন্টে সেটা জড়িয়ে অয়নের সাথে আপনারা বার করেছেন। ইডির কাছে জমা রয়েছে, ইডি ফেস করেছে। আমাদের সেটা বুঝবে, সেটা জানে। আমরা তো এটা বলতে পারবো না। সেটা তো সেটা আপনারা আপনারা ইনভেস্টিগেট আমাদের বাপটা চাপো দুর্নীতির সাথে আপনার ননদ জড়িয়ে, দুর্নীতির সাথে জড়িয়ে আপনি বলছেন যে যদি কেউ দুর্নীতির সঙ্গে জড়িয়ে থাকে সেটা ইনভেস্টিগেট করে পুলিশ বার করবে, ইডি বার করবে, সেটা তার ব্যাপার, সে তার কর্মফল ভুগবে। এর জন্য সবাই এর মধ্যে জড়াতে পারে না। কেন? আর যে দুর্নীতির সঙ্গে জড়িয়ে সেটা যদি প্রমাণিত হয়, সে তার কর্মফল ভুগবে। ব্যাপারটাকে আপনি সাপোর্ট করেন না? না, বোনের কি ব্যাপার আমি তো কিছু জানি না, আমি কি সাপোর্ট করবো? এখন আপনাদের কথায় যদি আপনারা বলছেন যে এটা করেছে, ওটা করেছে, সেটা করেছে, আপনাদের কথাটা তো প্রমাণ হয় না। সব আইনের সাহায্য সেটা একটা মেসেজ করেছিল জানেন তো? না, ওটা ওরকম কোনো মেসেজ করেছে কিনা আমার জানা নেই। সেটা আপনাদের এই খবরেই আমি দেখেছি। সেটার গাড়ির রসিদ অঞ্চলের এটা অফিসে থাকতে পারে, সেটা আপনারা বলছেন। আমরা বলছি সেটার কটা গাড়ি আছে? সেটার কটা গাড়ি আছে? ইডি তো আমাদের ফোন করে বলেন সেটার কটা গাড়ি আছে? সেটার কোনো গাড়ি নেই। সেটার একটা